আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে ফ্রিপিকের ফাইলগুলা অনেক সময় দেখা যায় যে অ্যাপ্রুভ হওয়া ফাইলগুলো আবার রিজেক্ট হয়ে যায়, আবার কিছু কিছু সময় দেখা যায় যে কিছু ফাইল আপলোডই হচ্ছে না। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখব। তো চলুন সরাসরি চলে যাই আমাদের কাজে। তো আমরা প্রথমে দেখি, আমি এখান থেকে গতকালও কিছু ফাইল অ্যাপ্রুভ করিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আজকেও 10টা ফাইল অ্যাপ্রুভ হয়েছে। তো মূলত আমরা দেখব যে আসলে যে বিষয়টা আমাদের আসলে মূল টপিক, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টেকনিক্যাল রিকোয়ারমেন্টের এখানে কিছু বিষয় রয়েছে, এবং আমি আজকে যে বিষয়টা রিয়েলাইজ করেছি সেই বিষয়টা আপনাদের দেখাবো। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যখন এই ফাইলটা দিতে যাচ্ছি, ওপেন করি আমি। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল ইরর নামে একটা অপশন চলে আসতেছে, এবং এটা আমি ফাইলটা আপলোড করতে পারবো না, সে বিষয়টা তারা দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে জেপিজি কিন্তু এখান থেকে লেখা আসছে যে 100 কেবি ফাইল সাইজ, কিন্তু এখান থেকে আপনারা অবশ্যই অনেক সময় বুঝতে পারেন না যে মিনিমাল ফাইল সাইজ নট রিচ, এই বিষয়টা কিন্তু লেখা আসতেছে, বা আপনারা হয়তো বা এই বিষয়টা সমস্যার সমাধানটা পাচ্ছেন না। তো যার কারণে মূলত আজকের এই ভিডিওটি। তো এটার মূলত কারণ হচ্ছে আপনি যদি টেকনিক্যাল রিকোয়ারমেন্টে যান, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে বিটুইন 0.5 এমবি হতে হবে জেপিজি, এবং কি আপনার মেন ফাইল যেটা রয়েছে সেটা কিন্তু 80 এমবি হতে হবে। তো আমরা যদি একটা ফাইল যদি তৈরি করে দেখাই, একদমই সরাসরি লাইভে যদি আমরা যাই, এভাবে যদি আমি একটা ফাইল রেডি করে দেখাই আপনাদের, তাহলে হয়তো অনেক ভালো হবে এবং আপনাদের জন্য অনেক সুবিধা হবে। ওকে, তো চলুন শুরু করি। তো আমি এটাকে একটু স্পিড করে দিব, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। মানে ভিডিওগুলো দেখতে একটু অসুবিধা হয়ে যায়, এত বড় লং ভিডিও দেখতে অনেক সময় এটা আসলে ভালো লাগে না। তো যাই হোক, আমরা এটাকে একদমই স্পিড করে দিচ্ছি। ওকে, ওকে। তো আমাদের ডিজাইনটা মোটামুটি রেডি। এতক্ষণ পরে আসলে ডিজাইনটা করলাম। তো ডিজাইনটা করতে অনেকটা টাইম লাগলো। হ্যাঁ, তো আমরা এখান থেকে দেখব যে কোনো আননেসেসারি এলিমেন্টস রয়েছে কিনা আমাদের ডিজাইনের ভিতরে। তো আমরা সেটা কিভাবে পরীক্ষা করব? তো আমরা এখান থেকে আগে এটাকে মার্কস করে দিয়ে নিই। তবে মার্কস করার আগে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে যে আমি এখান থেকে আগে এটাকে নিয়ে যাই, আমার মেন ফাইল যেটা রয়েছে মেন ফাইলের ভিতরে নিয়ে আসি। তো আমি আগে ডিলিট করে দিয়ে নিই। এখন আমি এখান থেকে আমার এটা মেন ফাইল হবে। হ্যাঁ, তো আপনি চাইলে একটার ভিতরে মেন ফাইল করতে পারেন, তবে আমি এখান থেকে আসলে একটার ভিতরে করব। তবে এখান থেকে একটু হচ্ছে, আমি এখানে আগে গ্রুপটা শেষ করে নিই, তারপর আমি এটা কাজ করব। ওকে, আমি এটাকে আগে ছোট করি। আগে একটা ছোট করার পরে ওকে আমি এটাকে নিয়ে যাই আর্টবোর্ডে। ওকে, আর একটু ছোট করতে হবে, যতটুকু ছোট বড় করার প্রয়োজন ততটুকু ছোট বড় করে নেবেন। ওকে, তো এখান থেকে এখন পারফেক্ট রয়েছে। তবে একটু ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখেন এই যে এটা কিন্তু একটু উপরে চলে গেছে, তাই না? তো আমরা এটাকে একটু নিচে নামাবো, আর একটু ছোট করে দিতে পারি। ওকে, এটাকে আমি একটু কাজ করতে পারি, কাস্টমাইজ করতে পারি একটু বড়। ওকে, তো এখন আমাদের মোটামুটি ঠিক আছে। এখন আমরা দেখব যে আমাদের এলিমেন্টস কোনগুলো, টেক্সট কোনগুলো, সেটা আলাদা করার জন্য আমরা এখান থেকে লেয়ার নিব। তো আমি এখান থেকে লেয়ারে প্রথমে একটা লেয়ার নিব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে আমাদের। ওকে, তো আমি এখান থেকে একটা লেয়ার নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের লেয়ার, BACKGROUND ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ডি হবে। দেন আমি এটাকে নিচে নিয়ে গেলাম। দেন এখান থেকে আমি আগে ব্যাকগ্রাউন্ডটাকে ধরবো, আমাদের ব্যাকগ্রাউন্ড কোনটা, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো আমি এখান থেকে লেয়ারটা করি, আলাদা করি। এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটাকে টান দিয়ে নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে ছেড়ে দিলাম। আর আমি ব্যাকগ্রাউন্ডে নান করলে দেখা যাক যে ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে কিনা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের চলে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিলাম। এখন হচ্ছে আমাদের এখানে আগে টেক্সটগুলো দেখতে পারেন, অথবা ডিজাইনগুলো আমি সম্পূর্ণটা ধরতে পারি। তো যেহেতু আমাদের এখানে যে আরেকটা এলিমেন্টস রয়েছে, তো আমি এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করতে পারি, এবং কি সবগুলোকে ধরে মেক ক্লিপিং মার্কস করে দিতে পারি। এখন দেখেন আমার এটা কিন্তু টেক্সট একটা রয়েছে, টেক্সট এবং কি ডিজাইন একটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড একটাই রয়েছে, তাই না? তো এখন আমি এটাকে আগে ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করে নিই। ব্যাকগ্রাউন্ডটা আমার হবে হচ্ছে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত, আর এই সাইডটা আমাদের একটু ঠিক করতে হবে আগে।
ওকে, তার মানে আমার এটা কমপ্লিট। এখন কিন্তু আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটাও আলাদা হয়ে গেছে এবং কি আমি চাইলে এখন এটা মানে অ্যালাইন করে নিতে পারি। এটাকে অ্যালাইন করে নিলাম আমি। ওকে, অ্যালাইন করার পরে দেখতে পাচ্ছেন এটা ছোট বড় হয়ে যাচ্ছে, তার মানে আমার কোনো এক জায়গায় প্রবলেম হয়েছে বা কোনো এক জায়গায় সমস্যা রয়েছে, যার কারণে এটা এরকম হচ্ছে। আচ্ছা, আমাকে এটা আগে আমি এখান থেকে ধরি, এটাকে রিলিজ করি ক্লিপিং মার্কসটা। অ্যান্ড আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে সাইজটা রয়েছে, আমি ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুযায়ী এখানে কাজ করবো। আমি একটু ভিতরে নিয়ে এটাকে দেখি আমার কিছু রয়েছে কিনা। আর আননেসেসারি কোনো এলিমেন্টস আমি অবশ্যই রাখবো না আমার ডিজাইনের ভিতরে, তো আমি এই যেটাকে একটু ভিতরে দিতে পারি, সাইডে দিতে পারি। ওকে, এটাকে বড় করে দিতে পারি, একটু এই সাইডে দিতে পারি। ডিজাইনটা যতটুকু সৌন্দর্য করা যায় সৌন্দর্য করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আর কোনো ধরনের আননেসেসারি এলিমেন্টস দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমি এখন এটাকে আমি আর্টবোর্ড যে যতটুকু আমার আর্টবোর্ডটা রয়েছে ততটুকু আমি করে নিব। ওকে, একটা কমপ্লিট। অ্যান্ড এই সাইড আমি দেখবো, এই সাইডে দেখেন এখানে কিন্তু অনেক বড় রয়েছে। ওকে, তো এখন আমি এখান থেকে সবগুলোকে ধরে মেক ক্লিপিং মার্কস করে দিতে পারি। মেক ক্লিপিং মার্কস করে দিলাম। এখন দেখেন এটা মনে হয় ব্যাকগ্রাউন্ড সহ ধরেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সহ আপনাকে করা যাবে না এটা, অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে আগে গ্রুপ করে নিব, অথবা আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নিব যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সে ধরতে না পারে। ওকে, এখন দেখেন আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা আলাদা রয়েছে, সরি আমার ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করতে হবে, দেখি একটু ওয়েট করেন। ওকে, আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ধরি, ব্যাকগ্রাউন্ড আমার কোনটা রয়েছে, এটা তো আমার ব্যাকগ্রাউন্ড না, এটা তো আমাদের হচ্ছে কি বলে আমাদের এক্সট্রা নিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিচে নিয়ে যাই, আনলক করি, ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিচে টান দিয়ে নিয়ে গেলাম, এখন এটাকে লক করে দিই। ওকে, এখন আমি ধরি এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিলাম, যেটা আমি বাইরে নিয়েছি, যেটাতে মেক ক্লিপিং মার্কস করবো। দেন এখান থেকে মেক ক্লিপিং মার্কস করি। এখন দেখেন আমাদের এটা টেক্সট এবং কি ডিজাইনটা আলাদা রয়েছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আলাদা রয়েছে। এখন আপনি এটাকে অ্যালাইন করে দেন। ওকে, তার মানে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে দিতে হবে। এখন আমি সম্পূর্ণ ডিজাইন নিয়ে কন্ট্রোল জিতে গ্রুপ করে নিলাম। এখন আমি এটাকে নিয়ে যাব এখানে ভিতরে নিয়ে, এখান থেকে আমি এটাকে মার্জ টু শোয়াস, অ্যাড শোয়াস, হ্যাঁ অ্যাড শোয়াস করে দিয়ে অ্যাপ্লাই অল, দেন ওকে। এখন এটাকে আমি ডিলিট করে দিতে পারি যেহেতু আমার এটা প্রয়োজন নাই এখন। ওকে, এখন আমি এটাকে আমার জায়গায় এখান থেকে কন্ট্রোল দিয়ে আপনি দেখে নেবেন কোথায় কোথায় আপনার এলিমেন্টসগুলো রয়েছে। আমি এটাকে আগে আর্টবোর্ডে নিয়ে আসি, এটাকে অ্যালাইন করে দিই, সেন্টার অ্যালাইন, হরিজন্টাল এবং কি ভার্টিক্যাল অ্যালাইনটা করে দিবেন। এটাকে আপনি বড় করে দিতে পারেন, আর একটু বড় হবে মনে হয় মেবি, হ্যাঁ ওকে। তো আমরা এটাকে বড় করে দিলাম, এখন আমাদের এটা কিন্তু রেডি, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে এটাকে আমরা অ্যারেঞ্জ টু ফন্ট করতে পারি। ওকে, তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু এখন রেডি আছে। তো আমি চাচ্ছি যে এই যে কালারটা চেঞ্জ করব, আমি এই কালারটাকে একটু চেঞ্জ করতে পারি, কারণ একই সাথে মিলে যাচ্ছে এরকম কোনো একটা কিছু হচ্ছে। তো আমি একটু চাচ্ছি একটু ডার্ক হোক। ওকে, এখন ঠিক আছে। তো এখন এখান থেকে আপনার যে কাজটা করতে হবে, এই এখন হচ্ছে মূলত মেন কাজ। এখন আপনি এটাকে সেভ দিবেন, সেভ দেওয়ার আগে কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দেওয়ার পর আপনি দেখবেন আর্টবোর্ডের বাইরে কোনো ব্রাউন্ডিং বক্স রয়েছে কিনা, মানে এটা যদি ধরেন যে এখান থেকে একটা পেন টুল আপনি এখানে নিয়েছেন, আপনি এটা দেখা যাচ্ছে না বা এটা এখন আপনি ধরতে পারছেন না। এখন কন্ট্রোল এ দিলে আপনার এখান থেকে দেখেন যে ব্রাউন্ডিং বক্সটা এটা বাইরে দেখা যাচ্ছে। এই ব্রাউন্ডিং বক্স যত পর্যন্ত দেখা যাবে ওই পর্যন্ত আপনি ডিলিট করবেন এগুলা, মানে এই এখান থেকে আপনি সিলেক্ট, এখান থেকে অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ আর্টবোর্ডে যেগুলো রয়েছে সেগুলো আপনি কন্ট্রোল টু দিয়ে লক করে দিবেন। অ্যান্ড আপনি এখানে কন্ট্রোলে দিবেন। এখন যদি কোনো আননেসেসারি এলিমেন্টস থাকে, লাইক এখান থেকে আপনি কোনো একটা এলিমেন্টস নিয়েছেন, এখানে একটা নিয়েছেন, এখন আপনার এটা দেখা যাচ্ছে না, হ্যাঁ। এখন আপনি এখানে কন্ট্রোল, এখানে কিন্তু এগুলোকে আপনি লক করে দিয়েছেন। এখন কন্ট্রোলে দিলে এখানে আপনার আননেসেসারি এলিমেন্টসগুলো দেখা যাবে, এগুলোকে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল অল্টার 3 এটা করলে আপনার হাইট এবং কি যেগুলো আপনার লক রয়েছে সেগুলো আপনার দেখা যাবে। এখন কন্ট্রোলে দেন, দেখেন আমার এটা কিন্তু এখন আননেসেসারি নাই আর। এখন আমি এটাকে আগে সেভ করছি জেপিজিতে। তো আমি এখান থেকে জেপিজিতে সেভ করার পরে আপনি এখান থেকে দেখবেন যে বিষয়টা আপনার দেখার রয়েছে সেটা হচ্ছে যে এখান থেকে কত কেবি হচ্ছে। আপনার এখান থেকে অবশ্যই 500 কেবির উপরে হতে হবে আপনার বিষয়টা। আপনাকে 500 কেবির উপরে না হলে কিন্তু আপনার এটা মানে ফ্রি পিকেটে অ্যাপ্রুভ করবে না। তো আমি এখান থেকে
এটাকে একটা ফাইল নেম দিব। আমি এখান থেকে আমার ফাইলের ভিতরে আমার এটা 34, এটা হচ্ছে 35 হবে। সেভ। অ্যান্ড এখান থেকে আমি এটার মেন ফাইলটা সেভ দিব। মেন ফাইলটা সেভ দেওয়ার পরে এখান থেকে আপনি এআই আছে এখান থেকে পেস্ট করে দিবেন, একটা নাম দিবেন, যে নামটা আপনি জেপিজিতে দিলেন সেটা দিবেন। দেন এখান থেকে সেভ করবেন। সরি, এখান থেকে 35 করি। দেন সেভ করি আমি এটাকে। সেভ করার পরে এখান থেকে দেখবেন যে আপনার ভার্সনটা আপনি অবশ্যই সিএস ইপিএস দিবেন, এটা সিএস ইপিএস দিয়ে দেন এখানে ওকে করবেন, নাহলে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না। এটা আমি বলে দিলাম, কারণ অনেক ভার্সন আছে যেগুলো এই ভার্সনে কাজ করবে না, ঠিক আছে। তো এখান থেকে আপনি এখন দেখেন যে আপনার ফাইলটা রেডি হওয়ার পর আপনি এটা নাম চেঞ্জ করতে হবে অবশ্যই। এখান থেকে 35 রো আছে, এটাও 35 রো আছে, তো দুইটা কিন্তু 35 করে আমরা এখান থেকে করেছি। এখন আমরা যাই ফ্রি পিকে যাব আমি। এখন দেখেন আপনি এখান থেকে যদি আমি এখান থেকে ডান ক্লিক করি, এখান থেকে আপনি দেখবেন প্রপার্টিসে যাওয়ার পরে আপনি এখানে দেখেন 600 কেবির উপরে রয়েছে, এবং কি এখানে ডিকসন মানে 700 কেবি দেখাচ্ছে। তো এখান থেকে এটা দেখবেন, এটার মেন ফাইলের প্রিভিউ যখন করবেন এখান থেকে দেখেন এটা 10 এমবি রয়েছে, এটা 80 এমবির উপরে যাওয়া যাবে না। যদি আপনার 80 এমবির উপরে যায় তাহলে এটা নিবে না। তো এখন যদি আমি এখান থেকে আপলোড করি, ব্রাউজ করি, এখান থেকে আমি এখন আপলোড করে দিলাম, ওকে ওপেন। এখন দেখেন এটা 700 কেবি আছে এবং এটা 11 এমবি, তো দুইটাই এখন এটা অ্যাপ্রুভ হবে। এখন দেখেন দুইটাই এখান থেকে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আপনি দেখতে পাবেন এটা রাইট চিহ্ন লেখা উঠতেছে। তো এটা মূলত আপনি 700 কেবির মানে 500 কেবির নিচে যদি থাকে আপনার জেপিজি ইমেজটা, তাহলে সেটা অ্যাপ্রুভ হবে না, বা সেটা এখান থেকে রং দেখাবে বা আপলোড করতে দিবে না। তবে আপনার যদি 600 কেবির বা 500 কেবির উপরেও থাকে তাহলে আপনি সেটা আপলোড করতে পারবেন। তো এটাই ছিল বিষয়, এবং কি এই বিষয়ের জন্য আপনারা অনেক ফাইলগুলো মিসিং হয়ে যাচ্ছে বা অনেক ফাইল আপনারা মানে আপলোড করতে পারছেন না। যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এটা 500 কেবির উপরে করে দেন। এটা আপডেট চলে আসছে, এবং কি আপডেট হওয়ার পরে এই রিকোয়ারমেন্টটা তারা মানে তাদের মানতে হবে। যদি আপনারা না মানেন তাহলে আপনারা এই ফাইলগুলো অ্যাপ্রুভ করাতে পারবেন না বা আপলোড করতে পারবেন না। তো সবাইকে সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।